নমস্কার সবাইকে, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিরকম আছেন জানাবেন। আমি ভালো আছি। আমি আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে ঝিঙে আলুর তরকারি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি প্রথমে ঝিঙে আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা হলে এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। এইভাবে ভালোবেসে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন। আলু পেঁয়াজ ভাজার সময় যদি একটু নুন দেওয়া হয় তাহলে কিন্তু আলুর মধ্যেও নুনটা ঢুকে যায় আর পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যায়। তো আমি খুব বেশি ভাজা ভাজা করব না, হালকাই ভাজা করে নেব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি যখন পেঁয়াজটা দিয়েছি তখন একটু কালো জিরে দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি অল্প পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবারে যে ঝিঙেগুলোকে কেটে রেখেছি ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। আমরা সবাই জানি ঝিঙে থেকে জল বেরোয়, তার জন্য ঝিঙেগুলোকে কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। একসঙ্গে ঝিঙেগুলো কষানো হয়ে গেলে ঝিঙের কিন্তু একটু জলসা জলসা ভাব থাকে, তো ভালো করে তেলের ওপরে ঝিঙে দিয়ে একটু কষিয়ে নিলে ওই জলসা ভাবটা কিন্তু আর থাকবে না। এবারে আমি সব মশলাগুলোকে দিয়ে দেব। আমি এখানে এক্সট্রা করে কোনো জল দেব না, ঝিঙের যে জলটা বেরাবে ওটাতেই কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে। খুব সামান্য মশলা দিয়েছি আমি। দিয়েছি পরিমাণ মতো নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি আদা রসুন ব্যবহার করিনি। আমার আজকে মশলা হচ্ছে এইটুকুনি। কালকে ওর বাবা একটা বড় মাছের মাথা নিয়ে এসেছিল, তো ওই মাথাটা কিন্তু আমি কালকে পুরো রান্না করতে পারিনি, কারণ কি মাথাটা অনেক বড় ছিল। তো তার জন্য আমি কালকে অর্ধেকটা করেছিলাম আর আজকে অর্ধেকটা করছি। এবার আস্তে আস্তে সময় নিয়ে আমি মশলাটাও কষিয়ে নেব, আর ঝিঙের জলগুলোও কিন্তু বেরিয়ে যাবে, ওই জলটা দিয়েই কষানো হয়ে যাবে মশলাগুলো। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, করে জানাবেন আমাকে কিরকম লাগলো। আর গরমের দিনে কিন্তু এরকম ঝিঙে দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল খুবই ভালো লাগে। আমরাও করে খাই গরমের দিনে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি জল এখানে দেব না, যেহেতু ঝিঙে আছে, ঝিঙে দিয়ে অলরেডি জল বেরোবে। তো তার জন্য আমি, আর সবাই জানেন ঝিঙে তো নরম জিনিস, সহজেই সেদ্ধ হয়ে যায়। অল্প করেই জল দেব, শুধু আলুটা সেদ্ধ হওয়ার মতন। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু মিষ্টি, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে ঢাকনাটা খুলে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ওই 2-3 মিনিটের মতন মাথাটাকে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো।
দেখুন একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। আমি কিন্তু খুব অল্প ঝোল রেখেছি, বেশি ঝোল রাখিনি। তো আপনারা সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। কারণ আমরা যে জায়গাটাতে আছি এখানে কিন্তু সবাই যদি আমরা সবাইকে না সাপোর্ট করি, আমরা কেউ কিন্তু একা একা এগিয়ে যেতে পারবো না। তাই সবাইকে সবাই সাপোর্ট করতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে। আজকে আমি যেটুকুনি করতে পেরেছি সবকিছুই আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়। আপনারা আমার পাশে না থাকলে, এইভাবে আমাকে সাপোর্ট না করলে আমি হয়তো এগোতে পারতাম না। আমি কেন, কেউই এগোতে পারবে না, কারণ এই জায়গাটাতে একা একা কেউ এগোতে পারবে না, কারো না কারোর হেল্প লাগবেই। তো এরকমই সবাই সবার পাশে থাকবেন, যাতে আমরা সবাই এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাই করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, এইভাবে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য।